আমার পার্সোনাল ওপিনিয়ন অ্যাজ শিক্ষার্থী হিসেবে এবং এখন শিক্ষক হিসেবে দুটা যদি একসাথে করে আমি বলি, তাহলে আমার কাছে ব্রডলি মনে হয়েছে যে যেটা প্রফেসর তানজিম বললেন, আমি কমপ্লিটলি একমত তার সাথে, যে আসলে বাইরের বিশ্ববিদ্যালয়গুলো কয়েকটি বিষয়ে এমফাসিস দেয়, যেগুলো আমি বলবো, যেমন ধরেন দায়িত্ববোধ, তারপর সহানুভূতিশীল আন্ডারস্ট্যান্ডিং, অথবা যেটাকে আমরা অনেক সময় এখানে বলি যে গ্লোবাল সিটিজেনশিপ, যেখানে শিক্ষার্থীরা বা গ্রাজুয়েটরা যারা যখন গ্রাজুয়েট করবে তারা গ্লোবাল চ্যালেঞ্জ গুলো যেগুলো আমাদের সোসাইটিতে আছে এগুলাকে কিভাবে কন্ট্রিবিউট করতে পারে। গ্লোবাল চ্যালেঞ্জ বলতে আমি বলছি সামথিং যেই জিনিসগুলো আসলে সব দেশকেই এবং সবাইকেই ইন দ্য ওয়ার্ল্ড সামহাউ এফেক্ট করে। সো আমরা ক্লাইমেট চেঞ্জের কথা বলতে পারি, আমরা ইনইকুয়ালিটির কথা বলতে পারি, টেকনোলজিক্যাল ইনোভেশন, এখন ভেরি ফাস্ট টেকনোলজিক্যাল ইনোভেশন, এগুলার কথা বলতে পারি। আমার মনে হয় একটা এমফাসিস থাকে এরকম গ্লোবাল সিটিজেন্স তৈরি করার পেছনে। এটা আমি আমার শিক্ষার ক্ষেত্রে, উইচ ইজ অলমোস্ট 20 ইয়ার্স ago, যখন আমি ইউনিভার্সিটি শুরু করেছি তখনও দেখেছি, এবং এখনো আমি বলবো অ্যাজ এ শিক্ষক হিসেবে আমিও এই জিনিসগুলাই আমার শিক্ষার্থীদের মধ্যে ইনস্টিল করার চেষ্টা করি। হ্যাভিং সেড দ্যাট, আমি বলবো আমি সমাজবিজ্ঞানের ছাত্রী এবং সমাজবিজ্ঞানের শিক্ষক। তো হয়তো বা আমার পার্সপেক্টিভ বা আমার প্রেক্ষাপট হয়তো কিছুটা ডিফারেন্ট হতে পারে দেন অন্যান্য ডিসিপ্লিনে বা অন্যান্য ফিল্ডে যারা পড়াশোনা করছে। তবে আমি বলবো যে এই গ্লোবাল সিটিজেনশিপ অথবা দিস আইডিয়া অফ হাউ ক্যান উই কন্ট্রিবিউট টু মেক আ বেটার ওয়ার্ল্ড, এটার উপর একটা এমফাসিস আমি বলবো বাইরের ইউনিভার্সিটি গুলা হয়তো বা একটু বেশি থাকে দেন পেশা ভিত্তিক ফোকাস। যদিও আপনি বাংলাদেশ থেকে অনেক দূরে আছেন এবং বহু বছর ধরে আছেন, কিন্তু তারপরেও এই প্রশ্নটা অনিবার্যভাবে এসে যায় যে আপনি ব্রিস্টল ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করার আগে বিশ্বখ্যাত লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়িয়েছেন, সেখানে পড়েছেনও আপনি। তো এই যে আপনি এলএসসিতে পড়ানো বা ব্রিস্টলে পড়ানোর যে অভিজ্ঞতা, সেখানে আপনি যে গ্লোবাল স্টুডেন্টসদেরকে আপনি পান, সেখান থেকে নিশ্চয়ই বাংলাদেশি যারা শিক্ষার্থী আসে তাদেরকেও আপনি দেখেছেন, এবং তারা যখন এখানে আসে তখন গ্লোবাল যে কম্পিটিশন বা গ্লোবাল যে একটা রেস, সেটির সঙ্গে তাল মিলিয়েই যুদ্ধটা করে যান। কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো সেই কাজটি করতে না পারার পেছনে আপনি যতটুকু দেখেছেন, বুঝেছেন, জেনেছেন, তাতে করে সমস্যাটা কোন জায়গায় বলে আপনি মনে করেন? এটা হয়তো আমি কথা প্রসঙ্গে আরো পরে বলতাম, বাট থ্যাংক ইউ, এখনই এটা আমি রেজ করতে চাই যে আসলে বাংলাদেশে আজকাল অনেক স্টুডেন্ট যুক্তরাজ্যে আসে, যেটা হয়তো আগে এত আসতো না। ব্রিস্টল ইউনিভার্সিটি ইজ এ স্মলার ইউনিভার্সিটি, হয়তো এলএসসি বা ইউসিএল এগুলোর মতো হয়তো বড় ইউনিভার্সিটি না, বাট আমরা ইনক্রিজিংলি আরো অনেক বাংলাদেশি স্টুডেন্ট দেখছি এরকম ছোট ইউনিভার্সিটিতেও যারা আসছে। এবং সেটা থেকে আমি এটা মানে হাইলাইট করতে চাই যে বাংলাদেশি স্টুডেন্টদের আমি বলবো মেধা, প্রেরণা, অভিজ্ঞতা কোনো কিছুরই কোনো ঘাটতি নেই। তারা এরকম একটা ইন্টারন্যাশনাল লেভেলের ইউনিভার্সিটিতে এসে ইকুয়ালি কম্পিটিটিভনেস দেখাতে পারে। তো তার মানে তাদের এই এই অ্যাবিলিটিটা হয়তো বাংলাদেশেও আছে। আমার ক্ষেত্রে দূরে বসে আমি যতটুকু পর্যবেক্ষণ করতে পারি, সেখান থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে একটা ক্যাম্পাস পলিটিক্স এর প্রচলন হয়ে গেছে, স্পেশালি পাবলিক ইউনিভার্সিটি গুলোতে, বাট আই থিঙ্ক এখন স্প্রেডিং টু প্রাইভেট ইউনিভার্সিটিজ এজ ওয়েল, হয়তো বা সেটা কোনো অংশে কিছুটা হলেও তার বাংলাদেশি স্টুডেন্টদেরকে এক্সেল করা থেকে কিছুটা হলেও বাধা দিচ্ছে।